আসসালামু আলাইকুম। আজকে আমি যে অটো ডিঙ্কার লাগাইছিলাম সেই অটো ডিঙ্কারে কয়েকদিন ধরে সমস্যা। তো আমার এই যে অটো ডিঙ্কারের নিচে তুষগুলা দেখেন পানি দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, পানিগুলো এই তুষগুলো ভিজা যায়, এই প্রায়গুলাই এই সমস্যা হইতেছে। তো আমি এই যে দেখেন প্রত্যেকটা প্রায়গুলাই আর এই যে পানি পড়তেছে। তো এইগুলা সমাধান খুঁজে পাচ্ছি না। পরে আমি যেখান থেকে আনছি সেখানে কল দিলাম। তো দেখা যাক, সে আমাকে একটা সলিউশন দিছে। সলিউশনের ভিতরে হচ্ছে এই দেখেন, এই যে এইটার ভিতরে সবচেয়ে বেশি পানি পড়তেছে। পানি পড়ে তুষের অবস্থা খুব খারাপ। এই তুষগুলো আবার ফালাই দিতে হবে, নয় ফালাই দিলাম সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ক্যাপগুলো আছে না, এই ক্যাপগুলো আমাকে বললো যে খুলে দিতে। যে এই ক্যাপগুলো হয় অনেক সময় যে আপনার হয় কি বলে, মানে ওভারফ্লো হয়ে ভিতর থেকে পানি পড়ে। তো আমি ক্যাপগুলো খুলবো এখন। খোলার জন্য কিছু আছে, দেখি ক্যাপগুলো খুলি। আমি ক্যাপগুলো খুলে দেখি। এই ক্যাপটা খুলতে হবে, এখানে দুই পাশে দুইটা ক্যাপ আছে। এই ক্যাপগুলো খুলে আপনাদের দেখাচ্ছি আবার। তো ক্যাপগুলো খুলে দিলাম। এই ক্যাপ দুইটা আমার হাতে। এখন এই দুইটা রাখবো, রেখে যেমন এখানে রাখি বস্তার উপরে। এখন হচ্ছে বাকি কাজ হলো আমার এটার যে পানিগুলো আছে পানিগুলো ফেলে দিব। বালতি নিয়ে আসি, পানি ফালাইয়া তারপর দেখবো যে আসলে নিচের থেকে এই পানিগুলো লিকেজ করতেছে কিনা। বালতি নিয়ে আসলাম। এখন কাজ হচ্ছে আমার পানিটা ফালাই দিব। তো পানিটা ফালাই, এটা আসলে যেভাবে উঁচা করে হালকা একটু কাট করে দিলেই পানিটা পড়ে যায়। তো আমি পানিটা ফালাইতেছি। তো এই যে পানিটা ফালাই দিলাম, এই বালতির ভিতরে পানি। এখন আসলে নিচ থেকে কোনো পানি পড়ে কিনা এটা খেয়াল রাখতে হবে। আশা করি পড়ার কথা না। এখন এভাবেই থাকবে, এটা এভাবে রাখবো। তো আর দেখা গেছে যদি এমন হয় যে ক্যাপের জন্য আপনার পানি লিকেজ করতেছে, তাহলে প্রত্যেকটা ক্যাপগুলা খুলে দিব। তো এখন এভাবে রাখি। এটাকে আমি কি করতে পারি, এই লিটারটা পরিষ্কার করে দেবো এখানে। যেমন এটা পরীক্ষামূলকভাবে করতেছি। এটার তো লিটারগুলো এখান থেকে ফালাই দিব। ফালাই দিয়ে এখানে শুকনা লিটার দিব। শুকনা লিটার দিয়ে তারপর রাখবো, দেখবো কি এখান থেকে পানি কি পরবর্তীতে কোনো লিকেজ হইতেছে কিনা। এটার নিচে যে ভিজা লিটার ছিল, ভিজা লিটারগুলো ফালাই দিলাম। এই বালতির ভিতরে পড়ছি। এখন হচ্ছে এখানে আমি শুকনা লিটার দিয়ে দিব। শুকনা লিটার আমার যে এই পাশে যে দিক দিয়ে বেশি লিটার আছে, এই দিক থেকে তো মোটামুটি হালকা পাতলা করে দিয়ে দিলাম। কারণ হচ্ছে পুরোটা এটা যখন আবার আমি তুষটা গাঁটা দিব, তুষটা গাঁটা দিলে দেখা যাবে আসলে কি অবস্থা। তো বেলচাটা রাখি, রাখার পরে একটা কাজ আছে। আমি এখান থেকে আরেকবার পানি ফালাবো, ডিঙ্কার থেকে আরেকবার পানি ফালাবো। তো পানিটা ফালাই আপনাদের দেখাচ্ছি। তো পানিটা ফালাইছি, এই যে পানি নামতেছে আর নিচের থেকে পানি লিক করতেছে না। তো এখন এভাবে থাকবে। এটা পরীক্ষামূলক করছি। এটা আমি বেশিক্ষণ রাখবো না, আজকে দুপুর পর্যন্ত দেখব। যদি এনি চান্স বা বাই চান্স যে এটার থেকে পানি লিক করে, তাহলে আমার
পরীক্ষামূলক বা যেটা বলছে এটা মানে এই কাজটা হইল না, করা পারলাম না। আর যদি হয় তাহলে প্রত্যেকটা দেখা যাবে কি প্রত্যেকটা প্রত্যেকটা যে পাত্রগুলো আছে পাত্রের লকগুলো খুলে দিব। কারণ এইটা ওইটা আমার যে ছোটো ফার্ম আছে, ছোটো ফার্মের লকগুলো খুলে দেবো, একবারে খুলে রাখবো। কারণ ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে, তারপরে খুলবো এমন না, আগে খুলে দিব। তো ঠিক আছে, এটা এভাবে থাক, তারপরে আবার দেখব, দেখা যাক কী অবস্থা হয়। আমার যে অটো ডিঙ্কারের সমস্যা ছিল, তো পরীক্ষামূলকভাবে দেখছিলাম, তো এটা সমাধান তখন করতে পারি নাই। কিন্তু এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন, তারপরেও অনেক পানি পড়ছে, দেখছেন, অনেক পানি পড়ছে। এটাকে সমাধান করব হচ্ছে, এটার ভিতরে আপনার একটা রাবার আছে, ওয়াশার। তো ওয়াশারের ভিতরে শ্যাওলা জমার কারণে এই সমস্যাটা হয়েছে। মানে আপনার মেডিসিন দিছি, মেডিসিনের যে একটা শ্যাওলা পড়ে, সেই শ্যাওলার কারণে। তো সেটা এখন আমি পরিষ্কার করব, আপনাদের দেখাচ্ছি। এই যে যেমন এটা একটু নামাই নিলাম, এই যে বলে বিটটা নামাই রাখছি। আর এই যে এটা হচ্ছে প্যাচ, এটা এই প্যাচটা খোলা যায়, তো আমি আপনাকে খুলে তারপরে দেখাচ্ছি। প্যাচটা খুলছি, খোলার পরে এই যে দেখা, এটা এই যে নিচে প্রচুর ময়লা। এই যে এটা এইভাবে হাত দিয়ে পরিষ্কার করা যায়, হাত দিয়ে পরিষ্কার করে দিলেই হয়। আবার যদি অতিরিক্ত ময়লা হয় তাহলে তখন আপনি কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করে দিতে পারেন। আর আমি এটা হাত দিয়ে পরিষ্কার করে দিতেছি। আর হচ্ছে এই এই যে যে মুখে যে ইটা আছে লকটা, সেই লকটা খুলে দিব। তো এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন লকটা পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। তো আমি লকটা খুলে আপনাদের দেখাচ্ছি। কারণ এটা টাইট করে যে খুলছিলাম, এটা লাগাইলাম, লাগাইয়া তারপর আপনাদের আবার দেখাচ্ছি ফিটিং করে। তো আমার এটা ফিটিং করা হয়ে গেছে, এখন বাকি কাজ হচ্ছে এটা ধুইতে হবে ভালো করে ধুইলা। আর আরেকটা সমস্যা হচ্ছে, দেখেন এটার ভিতরে আরও বেশি সমস্যা হয়েছে। এখানে এই যে তলে মুরগি যায় রয়েছে, এই যে মুরগি টুকরা টুকরি করছে, একটা ফাটা হেলাইছে গরমের কারণে। তো এটা মরে যাবে আমার মনে হয়। তো এখানে এটা আরও পানি বেশি লিক করে, এখানে অনেক অবস্থা খারাপ, এটাও ঠিক করব। তো এ হচ্ছে অটো ডিঙ্কারের সমস্যার সমাধান করলাম। তো সবাই ভালো থাকবেন। আর কারো যদি অটো ডিঙ্কারে এরকম সমস্যা হয় যে নিচ দিয়া পানি পড়ে, এটা কিন্তু উপরে ওভারফ্লো হয় নাই, নিচ দিয়া পানি পড়ছে ওই আপনার ইয়ের কারণে, এই কি বলে। আর এই যে দেখেন, আমরা যে ঠুট কাটি, ঠুট কাটার প্রয়োজনের তো এই যে দেখছেন, এই দেখেন ফাটা হেলাইছে। তো এটার আগে আমি ধরে ময়লা দিয়ে দিব। তো ঠিক আছে, নিচটা যদি পানি পড়ে তাহলে আপনি এই এটা খুলবেন, এটা খুলে ভিতরে পরিষ্কার করে দেবেন, ভালো করে পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।